নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ আরও একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত বিশেষ, কারণ এই ভিডিও থেকে আপনারা নতুন অনেক তথ্য জানতে পারবেন। সুতরাং অনুরোধ করব, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনাদের প্রশ্নের উত্তর আশা করছি এই ভিডিও দ্বারা আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। আসুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধুরা, 3রা ফেব্রুয়ারি 2025 এই দিন সরস্বতী পুজোর বিশেষ একটি তিথি। এই তিথিতে অনেকেরই এমন প্রশ্ন রয়েছে যারা আগের ভিডিওতে প্রশ্ন করেছেন, এই দিনও প্রেমের সম্পর্ক কীরকম যাবে, এই দিনে কোন কার্য আপনাদের জন্য সঠিক হবে, কোন বিষয়গুলি আপনাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি করলে আপনারা পজিটিভিটি বৃদ্ধি করতে পারবেন, সেই সমস্ত বিষয় একে একে আলোচনা করতে শুরু করি। প্রথমেই এক্ষেত্রে বলি প্রেমের কথা। সাধারণ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, প্রেমের ভাগ্যে তাদের বারংবার পিছিয়ে যেতে হয়, বা কখনো না কখনো প্রেমের ক্ষেত্রে তাদের ঠকতে হয়েছে, এবং প্রথম প্রেম তো কোনোভাবেই টেকেনি এস নামের মানুষদের জীবনে। হ্যাঁ, প্রত্যেক এস নামের মানুষের সঙ্গেই কম বেশি এমনটা ঘটে থাকে, এবং বন্ধুরা, এটি রাশিরই একটি বিষয়। সুতরাং আপনারা এই বিষয়গুলিকে পরিবর্তন করতে পারবেন না। 95% মানুষ রয়েছেন যাদের সঙ্গে এমন ঘটনাই ঘটে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সরস্বতী পূজার বিশেষ তিথিতে, যেটি বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা যেতে পারে, এই দিন প্রেমের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, এবং এই দিনে এস নামের মানুষদের সম্পর্কের জন্য বিশেষ কিছু টুইস্ট বর্তমান। তাদের সঙ্গে এমন কিছু ঘটবে যা তাদের মনকে বিচলিত করতে পারে। হতে পারে সেটা পজিটিভ দিকে, হতে পারে সেটি নেগেটিভ দিকে, কিন্তু এই দিনে আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যা আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলবে। সেটা আনন্দেরও কিন্তু হতে পারে, এবং আপনার সম্পর্কের প্রতি শুভ সম্ভাবনাও বর্তমান। যারা বিভিন্ন রকম সমস্যা, মনোমালিন্য, ছোটোখাটো ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন, তাদের অবশ্যই বলবো এই দিন আপনারা সম্পর্ককে নতুন করে শুরু করতেই পারেন। এই দিন অত্যন্ত শুভ সম্পর্কের জন্য, এবং তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিনে করা সমস্ত কাজ, আপনার সমস্ত চাওয়া পাওয়া, পজিটিভিটি অত্যন্ত লক্ষণীয়। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন পজিটিভভাবে কার্য করার, পজিটিভ ভাবনা ভাবার। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আর্থিক বিষয় সম্পর্কে বেশ কিছু কথা না বললেই নয়। অর্থের দিক থেকে এস নামের মানুষদের ভাগ্যচক্র বেশ কয়েকদিন ধরে খুব একটা ভালো না গেলেও বর্তমান সময় আর্থিক দিক থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। যে পরিমাণ খরচা আপনি করেছেন, সেই খরচার সম্ভাবনা এখনো পর্যন্ত কমেনি, এবং খরচা এখনো পর্যন্ত বৃদ্ধি পাবে। পরিবারের জন্য বা আপনার বাইরে কোনো রকম ঝুট ঝামেলা দেখলে চেষ্টা করুন সেই স্থান থেকে মানে কেটে পড়ার, অর্থাৎ সেই স্থানে দাঁড়িয়ে থেকে ঝামেলা দেখার কোনো মানে হয় না, বা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না। রাশিতে আপনার ঝামেলা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়।
এটিকে খেয়ালে রাখবেন। দর্শক বন্ধুরা, এই গেল প্রেমের জীবন, আর্থিক জীবন সম্পর্কে বেশ কিছু তথ্য। এবার পারিবারিক দিক থেকে বলা যাক। এই দিনে আপনি যদি কোনো দান ধ্যান করেন তা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। বিশেষ করে যদি এই দিন সাদা কোনো বস্ত্র বা সাদা জিনিস আপনি দান করেন তা আপনার জন্য অত্যন্তই শুভ, আপনার পরিবারের জন্য শুভ হয়ে উঠবে। যে সমস্ত গৃহিণীরা বাড়ির মধ্যে লক্ষ্মীশ্রীকে বৃদ্ধি করতে চাইছেন তারা অবশ্যই এই দিন সাদা পরিধান করুন। এই দিনটি সাদা পরিধান করার জন্য অত্যন্তই একটি পজিটিভ এবং গুরুত্বপূর্ণ দিন। অনেকে এই বিষয়টি জানেন, অনেকে জানেন না। তবে পৌরাণিক মতামত অনুসারে সমস্ত ঘটনারই একটি কারণ বর্তমান থাকে, যা আমরা চাইলেও একদম উড়িয়ে দিতে পারি না। সুতরাং চেষ্টা করুন সাদা পরিধান করার, এবং এই দিন চেষ্টা করুন মনকে পজিটিভ রেখে কর্ম করার। কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম খারাপ মন্তব্য মানুষের সম্পর্কে করবেন না। এতে আপনার মধ্যে নেগেটিভ বিষয়গুলি বৃদ্ধি পায়। আশা করছি ভিডিও সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। আর্থিক দিক থেকে, প্রেমের দিক থেকে, পারিবারিক দিক থেকে সমস্ত ব্যাপারই আমি আপনাদের জানালাম। লাস্ট আমি একটি কথা বলবো, শারীরিক দিক থেকে আপনাদের গলার সমস্যা বা ঠান্ডা লাগা, ছোট বড় কোনো রকম শারীরিক সমস্যা ঘটতে পারে, যার সম্ভাবনা রয়েছে। কিন্তু সাবধানতা অবলম্বন করলে আশা করব আপনাদের সঙ্গে সমস্ত বিষয়গুলি সঠিকভাবে ঘটবে এবং কোনো কিছু বাধা বিপত্তি আপনারা পাবেন না। যে সমস্ত ইসলামী ব্যক্তিরা চাকরির জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন, আপনাদের বলবো বেসরকারি চাকরির জন্য বিশেষ সুযোগ আপনার কাছে বর্তমানে রয়েছে। আপনি এই সুযোগটিকে কাজে লাগিয়ে চেষ্টা করতে পারেন কারোর হাত দিয়ে হলেও সেই কর্মের মধ্যে যুক্ত হওয়ার, চাকরিজীবী হয়ে ওঠার। বেসরকারি কর্মের মধ্যে যুক্ত হওয়ার মাধ্যমেও আপনার উন্নতির একটি বিশেষ লক্ষণীয়তা বর্তমান। সুতরাং বিষয়টিকে এড়িয়ে যাবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য, এবং নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান, কোন বিষয়গুলি আপনার জন্য জানলে সব থেকে সুবিধা হবে, অবশ্যই সেটি নিচে কমেন্টে লিখে জানাবেন।